হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে রিগসের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার সূচনা করে ব্যাখ্যা করো। অর্থাৎ রিগসের প্রিজমেটিক মডেল আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটি নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। সেখানে লিখবে উন্নয়নশীল রাষ্ট্রগুলি প্রশাসনিক কাঠামো ব্যাখ্যার জন্য মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ফ্রেডরিক্স একটি নতুন বিশ্লেষণ ধারা প্রবর্তন করেন, যা তুলনামূলক প্রশাসনের ক্ষেত্রে যুগান্তকারী বলে বিবেচিত। রিগস আধুনিক ও ঐতিহ্যবাহী সমাজের মধ্যবর্তী রূপকে ব্যাখ্যা করতে গিয়ে প্রিজমেটিক মডেল তৈরি করেন। তার মতে উন্নয়নশীল দেশসমূহ মূলত এক ধরনের উন্নয়নশীল সমাজ, যা ঐতিহ্য আধুনিকতার দ্বৈত টানাপোড়েনে থাকা একটি জটিল বাস্তবতা। উন্নয়নশীল দেশ কি? একটা উন্নয়নশীল সমাজ যা ঐতিহ্য পুরনো এবং আধুনিকতার দ্বৈত টানাপোড়েনে থাকা একটা জটিল বাস্তবতা। এই দৃষ্টিভঙ্গি জনপ্রশাসনে বিশ্লেষণে নতুন দিগন্ত উন্মোচন করে। এবার রিগসের প্রিজমেটিক রিগসের তুলনামূলক বিশ্লেষণ ও আদর্শ মডেল সমূহ। এখানে কি বলা হচ্ছে দেখো, রিগস কাঠামো কার্যগত অর্থাৎ স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির সাহায্যে সমাজকে 3টি আদর্শ মডেলে ভাগ করেছে। একটা হচ্ছে ফিউজ সমাজ। এখানে একটি কাঠামো বহু কাজ করে, একটা কাঠামো কি করবে? অনেক কাজ করবে। যেমন প্রশাসন, অর্থনীতি, ধর্ম, রাজনীতি একে অপরের সঙ্গে এখানে জড়িত। প্রথাগত ও ব্যক্তিগত শাসন ব্যবস্থা প্রধান বৈশিষ্ট্য। তারপর দ্বিতীয় হচ্ছে ডিফেক্টেড সমাজ। এই সমাজে কাজের স্পষ্ট বিভাগ থাকে। প্রশাসন পেশাদার, যুক্তি নির্ভর এবং আধুনিক। এখানে সামাজিক প্রতিষ্ঠানসমূহ স্বাধীনভাবে ও দক্ষতার সঙ্গে কাজ করে। আরেকটা হচ্ছে প্রিজমেটিক সমাজ, আর এই সমাজ উভয়ের মাঝামাঝি, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার পাশাপাশি বিরাজ করে। আর এটি রিগসের মতে উন্নয়নশীল রাষ্ট্রগুলির প্রতিচ্ছবি। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রিজমেটিক সমাজের বৈশিষ্ট্য। এখানে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হেটারোজেনিটি, এই সমাজে একই সঙ্গে আধুনিক ও প্রথাগত মূল্যবোধ, প্রতিষ্ঠান ও আচরণ সহাবস্থান করে। যেমন একদিকে রয়েছে সংবিধান ও আইন, অপর দিকে রয়েছে বংশানুক্রম, জাতপাত, ধর্মীয় অনুশাসন, এইসব। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফর্মালিজম। প্রশাসনিক কাঠামো আইনি নিয়মাবলী থাকলেও বাস্তবে তার প্রয়োগ সীমিত। আইনের অনুশীলন ও বাস্তব কর্মপদ্ধতির মধ্যে গভীর ব্যবধান থাকে। তারপর 3 নম্বর হচ্ছে ফাংশনাল ওভারল্যাপিং। একাধিক প্রতিষ্ঠান একই কাজ করে, ফলে প্রশাসনিক জটিলতা ও দ্বৈততা দেখা যায়। সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, পরিবার ও সম্প্রদায়ও প্রশাসনিক কাজকর্মে হস্তক্ষেপ করে। এবার এখানে সালা মডেলের কথা বলছে রিগস প্রিজমেটিক সমাজের প্রশাসনিক কাঠামো ব্যাখ্যা করতে গিয়ে সালা মডেলের প্রস্তাব দেন। এটি ফিউজ সমাজের চেম্বার বা ডিফেক্টেড সমাজের বুড়ো কাঠামোর সংমিশ্রণ। সালা মডেলের পেশাদারিত্ব অনুপস্থিত, প্রশাসনিক দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, স্বজনপোষণ, দুর্নীতি ইত্যাদি জড়িয়ে থাকে, ফলে আনুষ্ঠানিক কাঠামো ও বাস্তব কাজের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। এবার হচ্ছে প্রিজমেটিক মডেলের প্রাসঙ্গিকতা। রিগস প্রিজমেটিক মডেল উন্নয়নশীল দেশগুলোর প্রশাসনিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে অসামান্য সহায়ক। তিনি প্রশাসনের পরিবেশগত দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে দেখেন যে প্রশাসনিক দক্ষতা কেবল কাঠামোর উপর নির্ভর করে না, বরং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে জড়িত। দ্বিমাত্রিক দৃষ্টিভঙ্গির প্রসার। 1975 সালে রিগস তার পূর্ববর্তী একমাত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে প্রিজমেটিক সোসাইটি রিসেপটিভ শিরোনামে নতুন রচনা প্রকাশ করেন। তিনি সংহতির মাত্রার ভিত্তিতে প্রিজমেটিক সমাজকে আবার বিভক্ত করে, ইকো প্রিজমেটিক, নিও প্রিজমেটিক ইত্যাদি। তার মতে এই মডেল কেবল উন্নয়নশীল রাষ্ট্র নয়, উন্নত রাষ্ট্রও প্রযোজ্য হতে পারে, যেখানে বিভিন্ন
মাত্রায় কাঠামোগত জটিলতা ও ব্যর্থ সংমিশ্রণ দেখা যায়। তারপরে সমালোচনা ও সীমাবদ্ধতা। অনেক গবেষক রিক্সের মডেলকে অত্যন্ত তথ্য নির্ভর। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক, এখানে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে আলোচনা ও সীমাবদ্ধতায় কী বলা হচ্ছে দেখো, অনেক গবেষক রিক্সের মডেলকে অত্যন্ত তথ্য নির্ভর, বিমূর্ত, পশ্চিমী পন্থা বলে সমালোচনা করেছেন। যেমন আরোরা মডেলের ভাষা ও ধারণাকে মূল্যবোধ নিরপেক্ষ নয় বলে আখ্যা দেন। আর মুনরো মনে করেন উন্নয়নশীল রাষ্ট্রের বাস্তবতা বোঝাতে আমেরিকান মডেল ব্যবহার অনুচিত। অনেকের মতে রিক্সের বিশ্লেষণ অভিজ্ঞতা নয়, তাত্ত্বিক বিমূর্ততার সীমাবদ্ধ। এবার উপসংহার, রিক্স প্রিজমেটিক মডেল নিঃসন্দেহে জনপ্রশাসনের ক্ষেত্রে একটি মৌলিক ও নবীন বিশ্লেষণ পদ্ধতির সূচনা করে। যদিও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে উন্নয়নশীল রাষ্ট্রগুলির প্রশাসনিক জটিলতা, দ্বৈত মূল্যবোধ এবং কাঠামোগত অসঙ্গতি ব্যাখ্যায় এটি অনেক অগ্রণী প্রচেষ্টা। রিক্স প্রশাসনকে সমাজের সঙ্গে যুক্ত করে দেখিয়েছেন যে কার্যকর প্রশাসনের জন্য কেবল কাঠামোগত পরিবর্তন নয়, সমাজের চিন্তাধারারও পরিবর্তন প্রয়োজন। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।